হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত একটি জীবন্ত পাম্প যন্ত্র। এটি আমাদের বুকের একটু বাম পাশে অবস্থান করে। হৃৎপিণ্ড প্রধানত ডান ও বাম এই দুই অংশে বিভক্ত। এই বিভাজন অক্সিজেন যুক্ত রক্ত ও অক্সিজেন রিক্ত রক্তকে মিশতে বাধা দেয়। রক্ত, রক্তনালিকা ও হৃৎপিণ্ড মিলে তৈরি করে রক্ত সংবহন তন্ত্র। এই তন্ত্র অক্সিজেন এবং খাদ্য দেহের সর্বোচ্চ পৌঁছে দেয়। হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 কোয়ার্ট রক্ত পাম্প করে। প্রতিদিন এটি 1 লক্ষ বার এবং বছরে 35 মিলিয়ন বার সংকুচিত ও প্রসারিত হয়। আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত নীল রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে ফিরে আসে। পরবর্তীতে হৃৎপিণ্ড এই রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পাঠায়। ফুসফুস এই রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং এর সাথে অক্সিজেন যুক্ত করে। অক্সিজেন যুক্ত লাল রক্ত এরপর বাম অলিন্দ ও বাম নিলয়ে প্রবেশ করে। হৃৎপিণ্ড এই রক্ত মহাধমনীর মাধ্যমে দেহের সর্বত্র পৌঁছে দেয়। আমাদের হৃৎপিণ্ডের 4টি বাল্ব রক্তকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে। এই বাল্বগুলো হল ট্রাইকাসপিড, মাইট্রিয়াল, পালমোনারি ও আওর্টিক বাল্ব। এগুলো শুধুমাত্র একই দিকে খোলে। এই বাল্বগুলোর খোলা এবং বন্ধ হওয়ার শব্দই হল হৃদস্পন্দন। হৃদস্পন্দন সিস্টোল এবং ডায়াস্টোলের সমন্বয়ে গঠিত। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। সিস্টোল অবস্থায় নিলয়গুলো সংকুচিত হয়। এর ফলে রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে এবং বাম নিলয় থেকে দেহে প্রবাহিত হয়। এরপর নিলয় দুটো প্রসারিত হয়, একে বলা হয় ডায়াস্টোল। ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে। এইভাবে এই চক্র বারবার চলতে থাকে। হৃৎপিণ্ড কোষ দ্বারা গঠিত একটি জীবিত অঙ্গ। তাই এর বেঁচে থাকার জন্য দরকার হয় খাদ্য ও অক্সিজেনের। যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত প্রবাহিত হয় তাকে বলে করোনারি ধমনী। এর মাধ্যমেই হৃৎপিণ্ডের কোষগুলো খাদ্য ও অক্সিজেন পেয়ে থাকে। আমাদের হৃৎপিণ্ডের ভিতরে রয়েছে সুন্দর একটি বৈদ্যুতিক সার্কিট। ডান অলিন্দের উপরে সাইনোয়াট্রিয়াল নোড থেকে এই সার্কিটে বৈদ্যুতিক ইম্পালস শুরু হয়। একে বলা হয় পেসমেকার। এটি প্রথমে অলিন্দ দুটোকে সংকুচিত করে। পরবর্তীতে এই ইম্পালস এট্রিওভেন্ট্রিকুলার নোড হয়ে নিলয়ে প্রবেশ করে এবং নিলয় দুটোকে সংকুচিত করে। এইভাবে এই বৈদ্যুতিক সার্কিট হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে।